প্রায় 1-2 মাস পর আবার একবার বিরিয়ানির ফিস্টি করলাম, আর বিরিয়ানিটা যে এত সুন্দর হবে সেটা তো জীবনেও ভাবিনি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু, তোমরা সব কেমন আছো? তো আজ সকালের দিকে প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই হাতে টাকা নিয়ে কিছু কেনার তারে বেরিয়ে পড়েছিলাম। আর বন্ধুরা আজ রবিবার, কিন্তু এখন দিন কি করে কেটে আছে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন আমি এসেছি দিল্লি সাইকেল মার্কেটে ছোলা ভাটোরা কিনতে। এখানে এসে 2 প্লেট ছোলা ভাটোরা প্যাক করতে বলে বসে বসে ওদেরই কাজ দেখছিলাম। তবে কিছুক্ষণের মধ্যেই ছোলা ভাটোরা প্যাক হয়ে যায়, তাই গরম গরম ছোলা ভাটোরা বাড়িতে নিয়ে এসে মজা করে খেয়ে নিলাম। আর এইদিকে মন্টুকা কালকে দুটো চেনে এখন মুখ বাঁধা লাগাচ্ছে, তাই কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি চেনে রেস্টটা তুলে দিই। আর বন্ধুরা আজ রাত্রে আমাদের বিরিয়ানি হবে, তাই এখন মাংস কিনতে বের হলাম। আর তোমরা এই গুপ্তা স্টোরটা দেখতে পাচ্ছ, এই স্টোরটাতে আমরা একদিনে ঢুকি, সেই দিনটা হলো দেশ যাওয়ার দিনে। আর কেন ঢুকি সেটা তোমাদের তখনই বলবো। আর আমি এখন আছি দিল্লির জুমা মসজিদে। তবে আজকে এখানে এত ভিড় হয়েছে যে কষ্ট শ্রেষ্ঠ করে মাংসের দোকানে আসতে হলো। তারপরে এখানে কিছুক্ষণ মতো বসে 2 কিলো মতো মাংস নিয়ে বাড়ি চলে আসি। তবে বাড়িতে এসে কখন ঘুমিয়ে পড়েছিলাম সেটা নিজেও বুঝতে পারছি না, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বিরিয়ানি সাজানো হয়ে গ্যাসেতে চাপিয়ে দিয়েছে। আর আমার তখন প্রচুর খিদেও পেয়ে গেছিল, কিন্তু এই কিছুক্ষণ আগে বিরিয়ানিটা গ্যাসে চাপিয়েছে, তাই এরকম ভাবে ঘন্টাখানেক অপেক্ষা করলাম। তো বন্ধুরা এখন পুরো বিরিয়ানি রেডি, আর আমার তো তখন ধরেই প্রচুর খিদে পেয়েছিল, তাই আর দেরি না করে সবাই মিলে একসাথে বিরিয়ানিটা খাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি বিরিয়ানির টেস্ট ঠিকই আছে, কিন্তু আমার বিরিয়ানির দিকে তোতরাও ইন্টারেস্ট নেই। বিরিয়ানিটা পুরো সেই লেভেলের হয়েছিল। আর তোমাদের বিরিয়ানি কিরকম লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।